ঈমান আগে নাকি এলেম আগে? লোকটার ধারণা ছিল যে হুজুর বলবে যে ঈমান আগে। ঈমান ছাড়া তো কোনো কিছুই গ্রহণযোগ্য না। আপনি যদি মুমিনই না হন তাহলে তো কোনো কিছুই গ্রহণযোগ্য না। তো আব্দুল মালিক সাহেব জবাব দিলেন যে মুহতারাম, এলেম আগে। তিনি আশ্চর্য হলেন, জিজ্ঞেস করলেন কিভাবে? ঈমান না থাকলে মানুষ তো মুমিনই হবে না, তো এলেম কিভাবে আগে? তো তিনি বললেন যে দেখেন ভাই, একটা মানুষ যখন দুনিয়াতে ছোট কাল থেকে বড় হয়, মুমিন মুসলমানের ঘরে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে সে অটো মুসলমান হিসেবে গণ্য করা হয় তাকে। আর যদি কাফের মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের ঘরে জন্ম হয়, তাহলে স্বাভাবিকভাবেই তাকে সেই ধর্মের অনুসারী বলে গণ্য করা হয়। হাদিসের মধ্যেও রয়েছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা শিশু জন্মের সময় সে আল্লাহ বিশ্বাসী, খোদা বিশ্বাসী হয়ে সে জন্মগ্রহণ করে। পরবর্তীতে তার পিতা মাতা তাকে হয়তোবা ইহুদি বানায় বা খ্রিস্টান বানায় বা মূর্তি পূজক বানায় বা আগুনের পূজারী বানায়, এমনই। তো এটাকে মূলত ঈমান বলে না। ঈমান হলো কয়েকটা জিনিসের স্বীকৃতি দেওয়ার নাম। একটা হলো ঈমান বিল কলব, কলবের মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় নম্বর হলো ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া। আপনি শুধু অন্তরের মধ্যে বিশ্বাস করলেন যে আল্লাহ একজন, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে আপনি ইকরার করেন নাই, স্বীকারোক্তি দেন নাই, শুধু অন্তরে বিশ্বাস করছেন, তাহলে আপনাকে মুমিন বলা হবে না। আরেকটা বিষয় হলো সকল অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এই ঈমানের যেই দাবি, সেই দাবি পূরণ করা। জবান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম স্বীকার করা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তাআলার বিধিবিধান মানা, নামাজ আদায় করা, হজ পালন করা, মাল দ্বারা, সম্পদ দ্বারা যাকাত আদায় করা। এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ঈমানের কার্যে পরিণত করা, এই তিন জিনিসের নাম হলো ঈমান। তো তিনি বললেন যে মোহতারাম ভাই, একটা শিশু যখন বড় হবে, যখন তার বিবেক ঢুকবে, মাথার মধ্যে জ্ঞান আসবে, তখন সে যদি ঈমানের ইকরার না করে, স্বীকারোক্তি না দেয়, তাহলে সে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও সে মুমিন থাকবে না। কি বলেন? মুসলমানের ঘরে জন্ম, কিন্তু ইকরার বিল লিসান তার থেকে পাওয়া যায় নাই, সে কোনোদিন কালিমা পড়ে নাই। এমন অনেকেই আছে যারা আমাদের বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে এমন রাষ্ট্রে বসবাস করে যেই রাষ্ট্রের সব কৃষ্টি কালচার হলো ইহুদি খ্রিস্টান মূলক, ইসলামের কোনো নামগন্ধ নাই, আজান দিতে পারে না। সেই সমস্ত দেশে জন্মগ্রহণ করেছে একটা শিশু, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, কিন্তু সে ইসলামের কোনো বিধিবিধান জানে না বা মানে না, কালেমাও সে জানে না। এমনও আছে ভাই, আছে না? অনেক দেশে আছে। তো সে বড় হওয়ার পরে ইকরার বিল লিসান করে নাই, জবানের যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তি সে করে নাই, তাহলে তাকে মুমিন হিসেবে গণ্য করা হবে না। তো আব্দুল মালিক সাহেব সুন্দর করে বললেন যে ভাই দেখেন, যখন একটা শিশু বড় হবে, যখন বিবেকবান হবে, তখন তার ভিতরে এলেম ঢুকবে, ইসলাম মানার ব্যাপারে বা আল্লাহ যে এক, এক এটা মানার ব্যাপারে তার জ্ঞান আসবে, তার এলেম আসবে যে আল্লাহ তাআলা এক, এটা মানতে হবে। তো এই এলেমের দাবিতে যখন সে স্বীকারোক্তি করবে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি ঈমান আনিলাম ওই আল্লাহ তাআলার উপর যিনি একক ইলাহ, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নেই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই ইকরার যখন করবে তখনই সে মুমিন হবে। তাহলে এবার বুঝে আসলে বলেন তো ভাই, ঈমান আগে হলো নাকি এলেম আগে হলো? এলেম আগে। এলেম যদি না থাকে তাহলে ঈমান আনার যে ক্ষমতা, সক্ষমতা, এটা থাকবে না। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত এবং সবচেয়ে দামি জিনিস হলো এলেম। বুঝে আসছে ভাই? আর এই এলেম হলো ধর্মীয় এলেম। জাগতিক এলেম বা জাগতিক শিক্ষাকে এলেম বলা হয় না, সেটাকে
জ্ঞান বলা হয়, কিন্তু সেটাকে এলেম বলা হয় না। যে এলেমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শুরুতেই বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে সেই প্রভুর নামে পড়ো, যে প্রভু তোমাকে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আর এই প্রভুর সৃষ্টি করার এলেম জ্ঞান, এটা একমাত্র শেখানো হয় ধর্মীয় জ্ঞানের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে, মাদ্রাসার মধ্যে, এটা স্কুল কলেজের মধ্যে শেখানো হয় না। যদিও থাকে নাম কাওয়াস্তে, নাম মাত্র। ইসলাম ধর্মের বই আছে স্কুলে, কিন্তু ওইটার দ্বারা আপনি ইসলামের মৌলিক বিধানও শিখতে পারবেন। তো যাই হোক, তাহলে বলার উদ্দেশ্য হলো সবচেয়ে বড় নিয়ামত হলো এলেম। এই এলেম আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন তারাও এরকম উত্তম হয়ে গিয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এলেমওয়ালার বহু দাম, এলেমওয়ালার বহু দাম ভাই, আলেমের বহু দাম, অনেক মর্যাদাশীল। তাদের তবকা, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাসূলের কাছে অনেক অনেক বেশি। আমরা না চিনলে কিচ্ছু করার নাই। আমরা যদি না চিনি, আলেমদেরকে সম্মান না করি, কোনো কিছু করার নাই। এতে করে এলেমের বা এলেমওয়ালার মান ইজ্জত এক ইঞ্চিও কমবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের দাম আপনি আমি না দিলেও আল্লাহ তাআলা ঠিকই দিবেন। যখন দেখবেন কোটি কোটি মানুষ, মিলিয়ন বিলিয়ন মানুষ হাসরের ময়দানে উপস্থিত, এখন তো আমরা এখানে কয়জন মানুষ, বা পৃথিবীতে কয়জন মানুষ রয়েছে, কয় কোটি মানুষ রয়েছে? দুনিয়ার সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আগমন করবে, এই সকল মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলেমওয়ালাদেরকে এবং এলেমওয়ালাদেরকে যারা সম্মান করেছে তাদেরকে এমন সম্মান আল্লাহ দান করবে, তখন সকল মানুষ তাকায় থাকবে তাদের দিকে আর বলতে থাকবে, এই মানুষগুলো কারা? এই মানুষগুলো কারা যারা এত সম্মানের পাত্র হলো? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর করে বলেছিলেন, রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমানু।